কেমন আছেন বন্ধু? আশা করছি ভালো রয়েছেন। আজকে সিম্পল মেনু নিয়ে চলে এসেছি, তবে অসাধারণ। এই শীতে আপনিও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এমন একটা মাছের তরকারি। এটা কিন্তু ভেজিটেবল ফিশ কারি। খুব সহজেই আপনিও বানাতে পারেন। দেখুন কতটা লোভনীয় লাগছে। ভাতের সাথে খেতে এটা কিন্তু বেশ ভালো লাগে। যে কারণে আমি একটা লেজা আর একটা মাছ নিয়েছি। এটা নুন হলুদ মাখিয়ে আমি ভালোভাবে মাছটাকে ভেজে নিচ্ছি। একটু কড়া করে ভাজবেন, তাহলে স্বাদ বেশি ভালো আসবে। এটা কিন্তু আমি কাতলা মাছ দিয়ে করেছি। সঙ্গে নিয়েছি শিম, আলু, ফুলকপি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। ব্যাস এই দিয়েই বানাবো। আর শেষে দেবো একটু ধনেপাতা। যে মাছ যেটাতে আমি মাছ ভাজলাম যে তেলে, সেই তেলেই আমি কিন্তু সামান্য পরিমাণ আলু দিয়েছি, বেশি আলু দিইনি। ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরেই দিয়ে দিলাম শিম। শিম দিয়ে একটু ভেজে নিতে না নিতেই আমি দিয়ে দিলাম ফুলকপি। এই ফুলকপিগুলোকে একটু ভালোভাবে ভেজে নেবেন। যত ভাজবেন এর স্বাদ কিন্তু বেশি আসবে। আমার ভিডিও চ্যানেলে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আমি সেই কমেন্টের অপেক্ষায় থাকবো। এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ। আপনারা যতটা পরিমাণ মাছ রান্না করবেন ততটা পরিমাণ পেঁয়াজ দেবেন। তবে বেশি পেঁয়াজ কিন্তু ব্যবহার করবেন না। পেঁয়াজ ভাজতে না ভাজতেই আমি কিন্তু দিয়ে দিলাম একটা গোটা টমেটো। দেখুন মাঝখান থেকে টমেটোটাকে চিড়ে চিড়ে দিয়েছি। ব্যাস টমেটোটাকে ভালোভাবে ভাজছি। এবার আমি দিয়ে দিলাম রসুন। রসুনটাকে হালকা থেতো করে নিয়েছি। করে সব সবজির সঙ্গে ভালোভাবে আমি রসুনটাকে ভেজে নেব। এতে কিন্তু গন্ধটা বেশ ভালো আসে। টমেটোটা যখন দেখবেন গলে গলে গেছে, সে সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন ব্যবহার করবেন। এই সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনি যদি ব্যবহার না করেন তাহলে কালারটা কিন্তু এত সুন্দর আসবে না। লঙ্কা গুঁড়ো ছাড়াও খেতে পারেন। দিয়ে দিলাম ধনে, জিরে, মৌরি গুঁড়ো। এই বিশেষ মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনারা একটু চেক করে নেবেন। এবার আমি সব সবজিগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যত কষাবেন তত খেতে কিন্তু স্বাদ বেশি বাড়বে। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। আমি সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি। এতে স্বাদ কিন্তু দুর্দান্ত আসে। এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো না লাগে তাহলেও কমেন্ট করবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন। রান্নায় কোনো ভুলভ্রান্তি থাকলে আমি আপনাদের কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার সবজিগুলো ফুটবে। তাছাড়াও আপনারা যতটা ঝোল রাখবেন সেই বুঝে কিন্তু জল দেবেন। দেখুন ফুলকপিটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু জলটা তেমনভাবেই দিয়েছি। ঝোলটা খানিক ফুটে ওঠার পর আমি ভেজে রাখা কাতলা মাছগুলোকে দিয়ে দিলাম। দেখুন আমি কিন্তু একটা গোটা লেজা আর একটা মাথায় এক টুকরো মাছে করেছি। তাই জলটা কিন্তু কতটা দিয়েছি আপনারা একটু কিন্তু ভালোভাবে দেখে নেবেন। কারণ জলটা বেশি হয়ে গেলে স্বাদ কিন্তু একদমই ভালো লাগবে না। দেখুন এবার আমি মাছটাকে ভালোভাবে ফুটতে দিলাম। দিয়ে আমি সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আপনারা না দিলেও পারেন, তবে আমি ব্যবহার করেছি। ওপর থেকে একটুখানি ধনেপাতা দিয়ে দেবো, যেহেতু শীতকাল এই সময় ধনেপাতার গন্ধটা যে কোনো রান্নাতেই ভীষণ ভালো আসে। তাছাড়াও আপনি খাবার সময় যখন একটু ধনেপাতাটা মুখে পড়বে দেখবেন এর স্বাদ কিন্তু একদমই অন্যরকম লাগছে। কথা দিতে পারি এই মাছের কারি আপনাদেরও ভালো লাগবে। তৈরি হয়ে গেল ভেজিটেবল ফিশ কারি। আমার কিন্তু ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখতে সুন্দর হয়েছে তো? লোভ লাগছে তো? তাহলে আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করবেন। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আমি সেই রেসিপি নিয়ে আপনাদের সামনেই হাজির হয়ে যাব। আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।